নামাজ কাজা করা যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। যদি কোনো কারণে কাজা হয়ে গেছে, আপনার ইচ্ছার বাইরে ভুলে গেছেন বা ফাঁসা গেছেন কোনো কারণে, তাহলে পরবর্তীতে আপনি নামাজগুলো পড়ে ফেলবেন এবং যে কাজা হয়ে গেল এটার জন্য আল্লাহর কাছে মাপ চাইবেন। মসজিদের মাইকে কোনো হারানো বিজ্ঞপ্তি দেওয়া যাবে কিনা? মসজিদে হারানো জিনিসের বিজ্ঞপ্তি দেওয়া জায়েজ নেই। আপনারা জানেন আবু দাউদের বর্ণিত একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে কেউ যদি দাঁড়ায় যদি বলে, ও ভাইরা আমার অমুক জিনিসটা হারাইছে, আপনারা কেউ পাইলে দিয়েন। সুন্নত হইল তার জন্য বদদুয়া করা। কি বদদুয়া করবেন? লা রাদ্দাল্লাহু আলাইক, আল্লাহ তাআলা তোমার জিনিসটা তোমার ফেরত না দেখ। তুমি আল্লাহর ঘরে আসছো ঘোষণা দেওয়ার জন্য হারানো জিনিসের, এটা হারানো জিনিস ঘোষণা দেওয়ার জায়গা, দুনিয়ার ধান্দা করার জায়গা মসজিদ না, এটা ইবাদতের জায়গা। মসজিদের বাইরে গিয়ে দাঁড়ায় বলতে পারেন, ভাই মুসল্লিরা আমার অমুক জিনিস হারাইছে, কেউ পাইলে দিয়ে। এই জন্য মসজিদে হারানো জিনিসের ঘোষণা দেওয়া জায়েজ নাই, হারাম না, জায়েজ। জানাজা শেষে মাটি দেওয়ার পর হাত তুলে মুনাজাত করার কোনো দলিল আছে কিনা? হ্যাঁ ভাই, এই জায়গায় হাত তুলে দোয়া করার দলিল আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমল করেছেন। জানাজা শেষে যখন মৃত ব্যক্তিকে দাফন করবেন, জানাজার নামাজের পরে হাত তুলে দোয়া করা না, জানাজার নামাজটাই তো দোয়া, এরপর আবার কিসে হাত তুলে দোয়া? এরপর কবরে নিয়ে মুর্দাকে দাফন করছেন, দাফন শেষ। এবার যারা দাফন কাজে শরীক হয়েছেন সবাই কেবলামুখী হয়ে আল্লাহর কাছে প্রত্যেকে যার যার মতো, প্রত্যেকে আলাদা আলাদা করে যার যার মতো আল্লাহর কাছে দোয়া করবেন মুর্দার জন্য। কি দোয়া করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালু লিআখিকুমুত তাসবীত, ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসালু লাহুত তাসবীত, আও কামা ওয়ারাদ ফিল হাদিস। অর্থাৎ তোমাদের ভাই যার দাফন করলা, এখন তার জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। আরেকটা দোয়া হলো, আল্লাহ যেন তাকে ইমানের উপরে, এখন মুনকার নাকির যে প্রশ্ন করবে এটার উপর যেন অটল অবিচল রাখে। দুনিয়াতে সে ইমানদার ছিল, এখনো সেই ইমানের উপরে যেন টিকে থাকে, সে যেন বিচলিত হয়ে না যায়। এই জন্য আল্লাহর কাছে দোয়া করে, এই জন্য দোয়া করতে হয়। বাংলায় আপনি দোয়া করতে পারেন, আল্লাহ আপনি অমুককে যার কবর আমি দিলাম মাত্র দাফন করলাম, আল্লাহ তাকে মাফ করে দেন। আর তিনি দুনিয়াতে যেরকম ইমানদার ছিলেন, এখন মুনকার নাকির প্রশ্নের জবাবেও আপনি তাকে ইমানের উপরে টিকে থাকার তৌফিক দান করবেন। এই দোয়া হাত তুলে করাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা সাবিত এবং প্রমাণিত, কিবলামুখী হয়ে। এই জন্য এটা সুন্নাত এবং এটা করবেন। আমরা অনেকে জানাজা পড়ার ফজিলত জানি, দাফন করা ফজিলত জানি না। আপনি জানেন জানাজা পড়লে যেই পরিমাণ সওয়াব হয়, জানাজার পর মুর্দার লাশের পেছনে পেছনে যায়া কবরস্থানে দাফন হওয়া পর্যন্ত অপেক্ষা করা, এটার মাধ্যমে ঠিক তার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়।